আসসালামু আলাইকুম। আজকের বই নবীজির ঘর সংসার। লেখক শায়খ সালেহ আহমদ শামী। অনুবাদ মাওলানা তানজিল আরফিন আদনান ও মাওলানা জাওয়াদ আহমদ আজহারি। অনুবাদকের কথা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই সত্তার জন্য যিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যাকে অনুসরণ করতে পারি পূর্ণাঙ্গভাবে। সাধারণত দুনিয়াতে যাদেরকে রোল মডেল হিসেবে উপস্থাপন করা হয়, অনুসরণীয় ভাবা হয়, তাদের জীবনের সব কিছু আমাদের জন্য অনুসরণযোগ্য নয়। কেননা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে তাদের দুর্বলতা আছেই। সেই দিকগুলো তারা প্রকাশ করতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ, যার জীবনের প্রতিটি দিককেই চোখ বন্ধ করে অনুসরণ করা যায় এবং যাকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আদর্শ মানা যায়। স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে কারিমে এই বিষয়টি ঘোষণা করে দিয়েছেন। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। একজন পুরুষের জন্য সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো ঘরোয়া জীবন। বাইরের দুনিয়ায় সহজেই সে সবার চেয়ে সেরা মানুষ হতে পারে, কিন্তু পরিবারের কাছে সেরা হওয়া সহজ নয়। কারণ ঘরের মানুষজনের কাছে তার সবকিছুই প্রকাশ্য থাকে। তার চরিত্র, ওঠা বসা ও আচার ব্যবহার ইত্যাদির আসল রূপ ঘরেই প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গাতেই স্পষ্ট ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের লোকদের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। তাই আমাদের ঘরোয়া জীবনের ক্ষেত্রে সবচেয়ে উত্তম আদর্শ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়খ সালেহ আহমদ শামী তার এই গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করেছেন। স্ত্রীদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, যাদের একাধিক স্ত্রী রয়েছে তারা কিভাবে ইনসাফ রক্ষা করবে, কিভাবে তাদেরকে সামাল দেবে, স্ত্রীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণগুলো কিভাবে মোকাবেলা করবে, কিভাবে অবাধ্য স্ত্রীকে অনুগামী বানানো যাবে ইত্যাদি বিষয়গুলো তিনি অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে তুলেছেন এই গ্রন্থে। পাশাপাশি একজন বাবা হিসেবে, স্বামী হিসেবে, এমনকি নানা হিসেবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কেমন ছিল পরিবারের প্রত্যেক সদস্যের সাথে তার আচরণ, এগুলো বিস্তারিত রয়েছে এই গ্রন্থে। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এটি আমার প্রথম কাজ। এটি গতানুগতিক কোনো সিরাত গ্রন্থ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া জীবন, স্ত্রী সন্তানদের সাথে তার আচার আচরণ, ঘরোয়া পরিবেশ, উম্মুল মুমিনিনদের জীবনযাপন, তাদের বৈশিষ্ট্য, তাদের নিয়ে বিভিন্ন আপত্তির জবাব ইত্যাদি বিভিন্ন বৈচিত্র্যময় দিক এই গ্রন্থে উঠে এসেছে। আমি বিশ্বাস করি এই গ্রন্থে আপনারা এমন কিছু পাবেন যা আগে কোথাও পড়েননি, এমন নতুন কিছুর স্বাদ পাবেন যা আগে ভাবেননি। নবীজির সিরাতকে এক নতুন আঙ্গিকে উপলব্ধি করতে পারবেন এই কিতাবে ইনশাআল্লাহ। আমার প্রবল বাসনা ছিল সিরাতের প্রথম কাজটা যেন স্মরণীয় হয়ে থাকে। আল্লাহ নিজ অনুগ্রহে এই চমৎকার কিতাবের কাজ আমাকে দিয়ে উঠালেন। জীবনের প্রথম সিরাতের কাজ হিসেবে সাধ্যের সবটুকু দিয়েছি এতে, কোনো তাড়াহুড়ো করিনি, সময় দিয়েছি অনেক দীর্ঘ, বারবার দোয়া করেছি যেন এই কিতাব আমাকে কিয়ামতের দিন আমার সাইয়েদ, আমার আকা, আমার মাহদুম, আমার চোখের মণি,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি নিয়ে যায়। আমার সাথে অনুবাদে সমানভাবে কাজ করেছেন বন্ধুবর মুফতি জাওয়াদ আহমদ। তিনি মিশরে উচ্চতর পড়াশোনার প্রবল ব্যস্ততার পাশাপাশিও এর পিছনে অনেক সময় দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই কাজটি কবুল করুন, তাকে দিনের রাহবার হিসেবে কবুল করুন। এ গ্রন্থের লেখক শায়খ সালেহ আহমদ স্বামীকে আল্লাহ কবুল করুন। পাশাপাশি এ গ্রন্থের পেছনে যারা শ্রম দিয়েছেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে সিজদাহ পাবলিকেশনের সম্পাদক, গ্রুপ নিরীক্ষক ও প্রকাশককে অনেক শুকরিয়া। তাদের হৃদ্যতা ও মেহনতের ছোঁয়ায় বইটি সজ্জিত ও গ্রন্থিত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন, আমিন। ভূমিকা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সর্বোত্তম সালাম ও পরিপূর্ণ দরুদ বর্ষিত হোক আমাদের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন ও সকল সাহাবীর ওপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানা প্রত্যেক মুসলমানের সর্বপ্রথম কর্তব্য, কারণ এর মাধ্যমে আমরা সেই একনিষ্ঠ ধর্ম সম্পর্কে জানতে পারব যেটিকে আল্লাহ তাআলা আমাদের জন্য সন্তুষ্টির ধর্ম হিসেবে নির্বাচন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও বক্তব্য যে ধর্মের প্রত্যেকটি বিষয়ের বিবরণী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং তোমাদের যা নিষেধ করেন তা বর্জন করো। অপর আয়াতে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। যুগে যুগে সিরাত গ্রন্থগুলো এই সমস্ত তথ্য উম্মতের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে এসেছে। এই গ্রন্থটি সে ধারাবাহিকতারই একটি অংশ বিশেষ। সিরাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, কারণ এই অধ্যায়ের মাধ্যমেই পাঠক জানতে পারে কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের জীবন পদ্ধতি। এটি পাঠকদের পারিবারিক জীবনে নববী আদর্শ গ্রহণে সহায়তা করে। সিরাত গ্রন্থগুলোতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এ বিষয়ের বর্ণনাগুলো উঠে এসেছে, কিন্তু এ সংক্রান্ত সকল বর্ণনা এক স্থানে একত্রিত ছিল না। তাই এই কাজটি করা খুবই প্রয়োজন ছিল, আর এই কাজটি সত্যিই বেশ উপকারী ও গুরুত্বপূর্ণ। এজন্য উম্মতের প্রয়োজন পূরণার্থে আমি মিন মাইমিস শামাইল গ্রন্থ থেকে এ সংক্রান্ত বর্ণনাগুলো বেছে বেছে এই কিতাবে উল্লেখ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ রূপ এই গ্রন্থে আমি উপস্থাপনের চেষ্টা করেছি, যেন তার সম্পর্কে জানা ও তার থেকে শিক্ষা গ্রহণ করা পাঠকদের জন্য সহজ হয়। এ বইয়ের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। পরিবার জীবন মানুষের একান্ত গোপনীয় একটি বিষয়। একজনের পারিবারিক ব্যাপার অন্য কেউ জানুক, সেগুলো নিয়ে তদারকি করুক কিংবা হস্তক্ষেপ করুক, তা কেউ পছন্দ করবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটি ভিন্ন, কারণ তার পরিবার জীবনে বাহ্যিক পর্দা কিংবা দরজা জানালার অনুপস্থিতি ছিল না ঠিকই, কিন্তু তার পরিবারের জীবন পদ্ধতি, পানাহার, ঘুম ও স্ত্রীদের সাথে তার ব্যক্তিগত আচরণ বিধি, স্ত্রীদের সাথে তার ব্যক্তিগত আচরণ নীতি সবকিছুই সাধারণ মানুষের কাছে পৌঁছে যেত। কারণ আল্লাহ তাআলা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের জন্য অনুসরণীয় বানিয়েছেন। তাই জীবনের অন্যতম একটি অধ্যায় অর্থাৎ পারিবারিক জীবন সম্পর্কে জানাও উম্মতের জন্য বেশ জরুরি বিষয়। এ গুরুদায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সর্বোচ্চ নিষ্ঠার সাথে পালন করেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখেছেন, যা শুনেছেন বা তার থেকে যেমন আচরণ ব্যবহার পেয়েছেন, সবকিছুর যথার্থ বিবরণ তারা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নৈকট্যভাজন ছিলেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসা যাওয়া করতেন, তারাও পরিবার বিষয়ক এ সমস্ত বর্ণনা উম্মতের কাছে প্রদান করে গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হযরত উমর, আলী ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। এ উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে রহমতের অন্যতম এক নিদর্শন হলো তাদের জন্য এই সুযোগ রয়েছে যে তারা তাদের পারিবারিক জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী পরিচালনা করবে। এ গ্রন্থের মূল আলোচ্য বিষয়কে 3টি মৌলিক অধ্যায়ে ভাগ করা হয়েছে। 1. একজন আদর্শ স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। 2. একজন স্নেহশীল বাবা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। 3. পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অনুসরণীয়। আল্লাহ তাআলার কাছে আমি সবিনয় প্রার্থনা করছি, তিনি যেন আমার এই কাজ সহ অন্যান্য খেদমতকে একনিষ্ঠতার সাথে কবুল করে নেন। তিনিই সর্বশ্রোতা ও বান্দার ডাকে সাড়া দানকারী। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক।